হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই আপনারা ভালোই আছেন। তো খিদা পাইছে আজকে না, রোববারের বাজারে তো জানেন বেশি খিদা পায় আমাগো। তো আর কি করুম, তো চলো খায়া নি। তো রান্নাঘরে গিয়া দেখি এইসব কাটাকুটি কইরা রাখছে। ও মা, ইয়া কে কর, ভাবনা চিন্তা না কইরা দেখি কি রান্নাটা কইরাই ফেলি। তো দেই দেখুন এখানে কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, কত রকম মশলা ফসলা দেখি। ও মা, এখানে দেখি মুরগির মাংস টুকরা টুকরা করে আবার ম্যারিনেটও করা রয়েছে। ও ম্যারিনেট, বাংলা ভাষা আমি জানি না। তাই হয়েছে আমার অনেকটা কাজ আজ্ঞা রাখছে। ম্যারিনেট করছে কি কি দিয়া, চলো তোমাদের দেখাই দিই। এই যে ভিনিগার, সোয়া সস, আর কি আমি না মোটা হয়ে গেছি। তো মোটা হয়ে গেছি, তো বাইরের খাবার খাইলে তো মোটা হবই। আমি তো আর ছাড়ার মাইয়া না। তো ভাবলাম কি, আমি যখন এতই বড় রাঁধুনি, তো আমি আর বাড়িতে রান্না কইরাই খাই নাই। অনেকে না আমার এই ভাষা বুঝবা না। তো যারা যারা বুঝবে তারা একটু কমেন্ট করে আমার বইলে দিইনি কারা কারা আমার এই ভাষার সাথে পরিচিত তোমরা। এখন দেখো সুন্দর করে মাখবো, আর এইটারে এমনভাবে মাখবো যাতে তোমার কোনো শত্রু থাকলে তার মাথাটা এরকম করে মাখবা। তো আমার কারো শত্রু আছে কিনা আমি জানি না, কিন্তু আমি অনেকের শত্রু গিয়ে আমি খুব ভালো করে জানি। তো ডিমটারে ফাটাইয়া দিলাম তার মাথার মধ্যে একখানা বাড়ি দিয়া। ডিমটারে ফাটাইয়া দিই কি, এখন একটু ভালো করে ময়দা ফয়দা দিয়ে একটু ম্যারিনেট করে নিতে হবে, মাইখা নিতে হবে আর কি। মাখানোর পর দেখো না, মনে হয় কি যে কাঁচা কাঁচা খাইয়া নি। এমনি তো আমরা বাঙালি ভাই, আমাদের যা দেখি আমাদের তাই দেখলে জিভ লক লক করে, 10 হাত জিভ বাইরাই যায়। আরে মায় খাইয়া রাইখা দিমু এখন এর মতো ম্যারিনেট হয়ে যাক মাংসের সাথে। আর এদিকে আমি তেল গরম করে নিই, এমন করে গরম করবো যাতে তোমার শত্রুর এর মধ্যে ভাজলে যেন পুরো লাল লাল কড়া কড়া হয়ে যায়, পুরো রোস্ট। তারপরে আমি এর মধ্যে এখন আস্তে আস্তে গুলো ওই যে মুরগির ম্যারিনেট করা মাংসগুলা এর মধ্যে ফেলাই দিতেছি। এটা ভাজতে হইবে, কড়া ভাজবো জানেন তো। এটারে ভালো করে একবার মাখায় আনিছি। এটারে আজকে এমন রোস্ট করবো, এই বাপের জন্মে আর ভুলতে পারবে না যে ও কার বাড়িতে এসে রোস্ট হইতো। এটারে তো 1 পিঠ ভাজলে হবে না, এটা 2 পিঠ ভাজতে হবে বাড়ির লোক এটা। তো এইটা দেখুন, দেখতেছেন কেমন ভালো করে ভাজতাছি। তো আমার এই ভাষাটা যদি অনেকের ভালো লাগে তাহলে আমার একটু কমেন্ট করে জানান দিইনি আমার ভাষাটা কার কার ভালো লাগে, তাহলে আমি এই ভাষাতে একটু ভিডিও করার চেষ্টা করবো। এই যে আমার বরমশাই, আমি যে এখানে খাবার বানাবো উনি এনে আসবে না, তাই কি কখনো হয়? এতে একটু খাইয়াই দিলাম। পরে দিইনি আমার সব পকোড়াগুলো হয়ে গেছে, এবারে এক এক করে উঠাই নিতেই। আর কতইবার রোস্ট করবো, তোরই নাই এগুলো আমার শত্রু বা আমি কারো শত্রু যেটা ভালো করে রোস্ট করবো। তো দেখো এবার সুন্দর সুন্দর পকোড়া হয়ে গেছে। তো এই পকোড়াগুলোর একটুখানি আমি বিট নুন ছড়াই দেবো। পকোড়াগুলোর উপরে একটু বিট নুন ছড়াইলে না একটু বেশি ভালো লাগবে জানেন তো। তো এটা কিন্তু সস দিয়ে খাবেন, শুধু শুধু খাইবেন না। হ্যাঁ, শুধু শুধু খাইলেও ভালো হয়, কিন্তু সস দিয়ে খাইলে না একটু বেশি ভালো লাগে জানেন তো। চলেন দিয়ে নিই, অনেক তো কষ্ট করছি, একটু খাইয়া নিই। এবার একটু সসের মধ্যে ডোবাইলাম একটা ছোটো পকোড়ারে, এবার মুখের মধ্যে এমন বড়া বড়বো যে বাবা, ও সেরা টেস্ট হয়েছিল। যাই হোক, ভিডিওটা আমি এখানে শেষ করি, আবার কালকে আসুন নাই। তোমার ভিডিওটা কেমন লাগছে কয়া দেন নি। টাটা।